হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো অনেক রিকোয়েস্ট হচ্ছে দেখছি যে ডেলি ভ্লগ করার জন্য, তাই আজ থেকে আমি চেষ্টা করছি ডেলি ভ্লগ দেওয়ার। কতটা পারবো জানি না। তো সবার আগে ঠাকুরের সিংহাসনটা দিয়ে শুরু করলাম। সবাইকে সুপ্রভাত জানাই। সকলের দিনটা যেন ভালো কাটে, আনন্দে কাটে। আর সকাল মানেই তো চায়ের আসর, রান্না, অফিসের তাড়া। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, কারণ রাত্রে একবার গরম হচ্ছে, সকালে না করলে হবে না। আর এদিকে মুগ ভিজানো আছে, মুগ, গোটা মুগ। এটা হচ্ছে ট্রেনের মশলা মুড়ি মাখানোর জন্য। এদিকে ভেটকি মাছ রাখা আছে। আজকে মঙ্গলবার, আমি নিরামিষ খাই, ওদের জন্য আঁশের মাছ টাছ করে দিই। আমার একটা নিরামিষ তরকারি হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি, ঝোল মতন হচ্ছে। আর এদিকে চিকেনগুলো সব রাত্রিবেলাতে বের করে রেখেছিলাম, চিকেন তরকা হবে। তো এই সকালবেলাতে এত তাড়াতাড়ি করে এত কিছু রান্না করা আমার একটু কষ্ট হয়ে যায়। অনেকেই হয়তো পারে। আর এই যে মুগটা সিদ্ধ করা আছে, আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়, সকালবেলায় ঘুম ভাঙতে চায় না। আর এই যে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে তড়কা ডালটা করব। এত সকাল সকাল মাছের ঝোল, তারপরে তড়কা। এই যে 8:35 বাজে, এখন আমাকে খেতে দিতে হবে। মানে একদম ঘড়ি ধরে ধরে আমাকে চলতে হয়। তড়কাটাও ফিনিশিং একদম, কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এদিকে যে ভাত বেড়ে দিয়েছি, কাঁকরোল ভাজা, মাছের ঝোল, আর এইটাও ছিল চিংড়ি মাছ বাটা আগের দিনের। খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে টিফিনটা রেডি করছি, যে রুটি, তড়কা, আর হচ্ছে একটু ফল দিয়েছি, মৌসুম্বি লেবু। আর ওই যে মুগটা সিদ্ধ করেছি, করে ওটা আবার আলাদা কোটোতে দিচ্ছি। ওটা হচ্ছে যারা ডেলি প্যাসেঞ্জার, তারা সবাই বিকেলবেলায় ফেরার সময় একটু মুখরোচক খাবার দাবার খায়, তো সেই সবের জন্য আবার সেটার একটু করে দিয়েছি। আর এই যে খেতে দিয়ে দিয়েছি। বাবানও উঠে পড়েছে, বাবার নীলুকে একটু আদর করছে। আর সকালে চাটা না খাওয়া হয় না ঠিক করে, তাই অফিস বেরিয়ে যাওয়ার পর বাবানদার আমার একটু চা করেছি। এখন একটু আয়েস করে চা খাবো। আর এই যে এই বাটিটাই তুলেছি চিকেন তড়কা, এইটা দেবো সামনের ঘরে কাকিমাকে। কাকিমা এক বাটি আমাকে তালের বড়া দিয়েছিল, এর আগেও আর এক বাটি দিয়েছিল, সেই বাটিটা খালিই পাঠিয়েছি। তো আমি আবার কি করব, তাই তড়কাটাই দিলাম। জগস্বামীর মনমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো। রিমোট কোথায়, রিমোট? জগস্বামীর মনমোহিনী বিনোদিনী রায়, জেগে দেখো আর তো নিশে নাই, জয় রাধে। জাগো স্বামীর মনমোহিনী বিনোদিনী রায়। আমার নীলু আবার এই গানটা শুনতে হবে। নীলুর আবার সকালবেলাতে এই গানটা শুনতে লাগে, আবার আমাকে করতেও হবে গানটা তার সাথে সাথে। আর এই যে রুনু চলে এসছে, রুনু কাজ শুরু করে দিয়েছে। আমি আবার বেসিনটাকে একটু পরিষ্কার করব। এই রেড হারপিকটা দিয়ে করি, কিন্তু শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যাওয়ার জন্য না আর একটা হারপিক আছে, এটা হচ্ছে অ্যাপেলোর থেকে আনা। তো এইটাতে দেখছি খুব ভালো পরিষ্কার হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে বেসিনটা। আমরা বেসিনটা ধুয়ে নিই, তারপরে পরে আরও অনেক কাজ থাকে, এগুলো রুনু কাজ করে গেলে হবে। আর এই দেখো আমার ঘরে কে বাসা করেছে, এইখানে একটা, আরও দুজনের বাসা আছে। হ্যাঁ, এই যে এইখানে একটা আছে, এটা একটা কি ছোট্ট পাখির, আর এইটা একটা শালিকের। মানে 3টে ভাড়াটিয়া বসেছে আমার এখানে। আর নীলু হচ্ছে বাড়িওয়ালা। এখানে ঠাকুরের বাসন মাজা আছে, ফুল তোলা আছে, স্নান করে পুজো করতে হবে। কিন্তু হঠাৎ করে মনে পড়ছে যে জলের বোতলগুলো ধুতে হবে, তাই এখন জলের বোতলগুলো একটু ভিম লিকুইড দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তারপরে কম কাজ থাকে ছোটোখাটো। ও বাবা বাবা বাবা, দেখি দেখি আদে করি।
করো আর হচ্ছে যে আমাকে করেছিস আর করতে হবে না, ঠাম্মাকে যা। কর। ও আজকে আকাশ হাটে গান আছে, দিদিকেও করে আয়। দিদিকেও করে দিদিকেও করে এসো। আস্তে আস্তে যা। আজকে আকাশ আটে ওর গান আছে না, শুটিং, হাই ফাই। অডিশন দিয়ে পাপান চান্স পেয়েছে, তার জন্য আজকে যাচ্ছে। অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক বড় হও। সবারই এখানে প্রতিদান আছে, মা বাবা দিদা দাদু প্রত্যেকে এখানটাতে অবদান আছে। পাপান গেল কলকাতা, আর তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। ওর আকাশ হাতে আজকে গানের শুটিং আছে। ও অনেক বড় হোক সেই শুভেচ্ছা জানিয়ে ওকে পাঠানো হলো। আর এই বৃষ্টিটা দেখো, এখন বিকেলবেলা, এখন আমি বেরিয়ে গেলাম, আমি বাবা দুজনেই বেরিয়েছি। এখন বিকেল 5টা বাজে। তো আমি যাচ্ছি বিউটিশিয়ানের একটা কোর্স করছি। তো সেই বিউটিশিয়ানের কোর্সটার সেই এতে এসেছি, পার্লার না, এটা একটা এনজিও থেকে করাচ্ছে। এটা আমাদের এখানে কল্যাণী নেহেরু পার্ক, একটা এনজিও থেকে করাচ্ছে। আর এই যে আমার পার্লারে সব যারা শেখে সবাই আমরা একসাথে হয়েছি। আজকে আমাদের আই মেকআপ শেখাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ম্যাডাম। তো যেহেতু কোনো ডেমো আজকে সাজবে না, তাই ম্যাডাম বললো যার যার হাতে ড্রয়িং করে করো, তাই ম্যাডাম আমাদের দেখাচ্ছে সেটা। বিউটি পার্লারের ওখান থেকে চলে এলাম সোজা যোগাতে। এখানে এসে বাবানদের কম্পিটিশান হচ্ছে কিক বক্সিং, সেইটা প্র্যাকটিস চলছে। আর আমাকে শেয়ার করলে একটু ভিডিও করতে, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তারপরে আমাদের যোগা ক্লাস আছে, কিক বক্সিং শেষ হয়ে গেলে আমাদের যোগা ক্লাস শুরু হয়। যোগা ক্লাস করবো, তারপরে যোগা ক্লাস থেকে বেরিয়ে আবার বাড়ি যাওয়া। পরপর একদম রুটিন সাজানো, একটু কম বেশি হলেই সেদিনকে একটা কিছু বাদ থেকে যাবে। নিয়ে নিচ্ছিস কেন? মুখের মধ্যে সব লাগাচ্ছিস কেন? চল রে। এই পুচকুটা আবার কম্পিটিশন করবে, সেই জন্য স্যার আবার ওকে নিয়ে প্র্যাকটিস করছে। ওর প্র্যাকটিসটা দেখতে আমার বেশি ভালো লেগেছে। যোগা ক্লাস শেষ হলো, এখন প্রায় 8:10 মতন বাজছে। এখন এখান থেকে বাড়ি যাওয়া। বাবার নিতে এসেছে আমাকে। আর বাড়িতে এসে যে দুধটা দেখছি দুপুরবেলায় জাল দেওয়া হয়েছিল, কিন্তু দুধটা পুরো নষ্ট হয়ে গেছে, ছানা কেটে গেছে পুরো দুধটা। কারণ রাত্রে আর দুধ থাকলো না, এই ছানাটা দিয়েই সমস্ত কিছু। আর আটা মাখা হয়ে গেছে, রুটি করতে হবে। আর রুটি করা হয়ে গেলেই তো খাওয়া দাওয়া, রাত শেষ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। আর সবাই ভালো থেকো। গুড নাইট। থ্যাংক ইউ ফ্রেন্ডস।